দ্রাক্ষাণী পর্ব 21। এদিকে রাজন চলে যাবার পরেই কোথা থেকে উর্মির কাছে খুকি এসে হাজির হলো। খুকিকে দেখে উর্মি বলল, বাচ্চা, এত রাতে কোথা থেকে এলে? খুকি তার সারল্য মাখা মুখে আদো আদো বুলিতে বলল, আমার ঘর থেকে এলে। উর্মি দাসীদের জিজ্ঞাসা করব করেও ভুলে যায় যে খুকি কার কন্যা। খুকি নিশ্চয়ই এত রাতে ঘুমন্ত মায়ের পাশ ছেড়ে উঠে চলে এসেছে উর্মির কাছে। উর্মি খুকিকে কিছু সময় কোলে বসিয়ে আদর করল। তারপর খুকি নিজেই উঠে পড়ল উর্মির কোল থেকে। তারপর কোমরে হাত দুটি রেখে পাকা গিন্নির মতো বলল, এবার যাই রে মা। উর্মির উত্তরের অপেক্ষা না করেই সে ছোট্ট ছোট্ট পায়ে ছুট দিল। খুকি যাবার কিছুক্ষণের মধ্যেই রাজন ফিরে এলেন। ওনার চোখে মুখে বিশ্বাস ভাঙার যন্ত্রণা দেখল উর্মি। রাজন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। একটাও কথা বললেন না তিনি। জন্মেজয়ও নিজের কক্ষে এসে ধ্যান শুরু করল। তাকে এবার এই মারণ খেলা শেষ করতেই হবে। একদন্ত দেবীকে মূর্তিতে আবদ্ধ করেছে, কিন্তু সে ভুলে গেছে প্রত্যেক শক্তির উৎসের সাথে থাকে ভৈরব, আর জন্মেজয় হলো সেই কাল ভৈরব। রাজন কিন্তু একদন্তের সাথে স্বাভাবিকভাবেই আচরণ করেছেন। রাজন জন্মেজয়কে জানিয়েছেন তিনি সবটা জানতে চান এবং তারপরে দেবীর জাগরণের জন্য মহাপুজো তিনি করবেন। রাজন জন্মেজয়কে মন্ত্রণাগৃহে ডেকে পাঠান। তিনি সে ভীষণভাবে চিন্তিত, এটি ওনার দীপ্ত মুখে কুঞ্চিত রেখা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। রাজন জন্মেজয়কে জানতে চান একদন্ত কুশপুত্তলিকার ওপরে বসে সব সাধনা কেন করছিলেন, আর ওই সব সাধনার কারণই বা কে। জন্মেজয় গম্ভীর হয়ে যায় কিছুক্ষণ, তারপর বলে, অর্ধতত্ত্ব বিরাজ ডেকে নিয়ে আসে, তাই সবটা জানা প্রয়োজন রাজন। একদন্ত কাল সাধনা করেছিলেন, দেখেছেন সচক্ষে। তো এবার বলি, সব সাধনার সব কেমন হবে? সব সাধনার ক্ষেত্রে কয়েক রকম সব সাধনার জন্য শাস্ত্রমতে প্রশস্ত, তেমন আবার কয়েক রকম সব নিষিদ্ধ। সেগুলি কি রকম? পুরুষচর্যানন গ্রন্থে বলা হয়েছে, লাঠির আঘাতে শূলবিদ্ধ হয়ে, খড়গাঘাতে জলে ডুবে, রজ্জবদ্ধ হয়ে বা গলায় দড়ি দিয়ে সর্পদংশনে এবং সম্মুখ সমরে মৃত সব, এই সব সাধনার জন্য প্রশস্ত। কিন্তু স্বেচ্ছামৃত বা আত্মঘাতী, বৃদ্ধা, স্ত্রীলোক, দ্বিজ, অনাহারে মৃত, কুষ্ঠরোগে মৃত, 2 বছর বয়সের আগে মৃত শিশু ও 7 রাতের আগে মৃত, এই 8 প্রকার সব সাধনার ক্ষেত্রে বর্জনীয়। যদিও কৃষ্ণানন্দ আগমবাগীশ বলেছেন উপযুক্ত সবের অভাবে কুশ নির্মিত বা জব তণ্ডুল নির্মিত সব ব্যবহার করা যায়। সেই কারণেই একদন্ত কুশ নির্মিত সব ব্যবহার করেছেন। কৌলাবলী নির্ণয় মতে এই সাধনার জন্য প্রয়োজনীয় দ্রব্য হল মাছ মাংসযুক্ত অন্ন, ছাগ, পিষ্টক বা পিঠে, পায়েসান্ন, সুরা, মাসকলাই মিশ্রিত অন্ন, তিল, কুশ, শ্বেত সর্ষে, দীপ, ধূপ, এলাচ, লবঙ্গ, খয়ের, আদা, পান, পটসূত্র, মৃগচর্ম, কম্বল, যজ্ঞকাঠ, পঞ্চগব্য ও সংকল্পযুক্ত পূজাদ্রব্য। সব সাধনার জন্য সাধককে ভালোমতো আমিষ খাবার খেয়েই সাধনায় বসতে হবে এবং সাধনার শুরুর প্রারম্ভেই তন্ত্রমন্ত্রে কিছু ক্রিয়া অনুষ্ঠান করতে হয়, যেমন যাগভূমি, প্রক্ষণ, গুরু, গণেশ, বটুক, যোগিনী, মাতৃকা এদের পূজা। এবার সাধনস্থানে উপস্থিত দেবতা, রাক্ষস, পিশাচ, উপদেবদেবী, যক্ষ, গন্ধর্ব, ডাকিনী,
হাকিনী, শাকিনী এদের উদ্দেশ্যে পুষ্পদান, শ্মশানাধিপতি ভৈরব, কাল ভৈরব ও মহাকালের কাছে বলিদান, অঘোর মন্ত্র বা সুদর্শন মন্ত্রে দেহরক্ষা, দেহবন্ধন করে দুর্গা বীজ উচ্চারণ করে 10 দিকে শ্বেত সর্ষে ছিটিয়ে সাধনা শুরু করতে হয়। এবার শুরু হবে আসল কাজ। সাধক সবকে শাস্ত্রমতে সুগন্ধি জলে স্নান করিয়ে ধূপ জেলে অগরচন্দন মাখিয়ে পুজো করবেন। এবার তার মুখে এলাচ, লবঙ্গ, কর্পূর, খয়ের ও পান দিয়ে সবকে অধোমুখ বা উপর করে তার পিঠে চন্দন মাখিয়ে দিতে হবে। এবার বাহু থেকে কোটি বা কোমর পর্যন্ত চতুর্ভুজ যন্ত্র কল্পনা করে তার মধ্যে চতুর্দ্বারে অষ্টদল পদ্ম কল্পনা করে তার ওপর কম্বলাবৃত মৃগ চর্ম আসন স্থাপন করতে হবে। এবার ডাকিনী ও যোগিনীদের স্বামীশ বলি প্রদান করতে হয়। এবার সাধক সবকে স্পর্শ করে প্রণাম করবেন একটি বিশেষ মন্ত্রে। সবকে স্পর্শের আগে সাধক একটি বিশেষ বীজ মন্ত্রে 12 আঙুল মাপের যজ্ঞ কাষ্ঠ চারদিকে স্থাপন, সমস্ত লোকপাল, দিকপাল, সমাধিস্থান এবং চতুর্ষষ্ঠী সবকে প্রদক্ষিণও করবেন। আরও একটি মন্ত্র পড়ে সবের ওপর পুষ্পাঞ্জলি দেবেন। এবার তন্ত্রমতে আসনের পুজো করে মূল বীজমন্ত্র জপ করতে করতে অশ্বারোহণ করার ভঙ্গিতে সবের ওপর বসবেন ও নিজের পায়ের নিচে কুশ স্থাপন করবেন। সাধক এবার সবের জুটিতে পিঠ পূজা করে ষোড়শ প্রচারে দেবীর পুজো করবেন। এখন কিন্তু সব আর সাধারণ মৃতদেহ নয়, তার মধ্যে প্রাণ তথা দেবতার আবেশ ঘটেছে। নীলতন্ত্রে বলা হয়েছে, তত সবাস্য বিবিধবৎ দেবতা পয়ন চরেত। এখন সব পঞ্চভৌতিক সত্তার শুদ্ধ রূপ, নিষ্পাপ, কাম বাসনাহীন। এজন্যই নির্গুণ ব্রহ্মস্বরূপিণী মহাবিদ্যাকে সব দেহে আহ্বান ও উদ্বুদ্ধ করা যায়। সব দেহকে আশ্রয় করে নির্গুণা শক্তিকে সগুণা হন। দেবী ভাগবতে এই নির্গুণা শক্তিকে সংসার বিরাগী সাধকদের পূজ্য বলা হয়েছে। তিনি জ্যোতির্ময়ী, পরব্রহ্ম, সনাতনী। আদিকাল থেকেই মানুষ মনে করতেন দেহ বিনষ্ট হলেও আত্মা অবিনশ্বর। মৃত্যের আত্মার প্রতি এই শ্রদ্ধা ও সম্মানই ধর্মের মূল। সাধক তার তপশক্তির প্রভাবে এই আত্মাকে দেবত্বে ও পরে ব্রহ্মত্বে নিয়ে যেতে পারে। অথর্ববেদে এই শক্তিকেই ব্রহ্ম বলা হয়েছে। এটি হলো তপশক্তি। ব্রহ্মবিদ্যা বলে ঋষিরা রোগীকে আরোগ্য, এমনকি মৃতকে জীবনদানও করতে পারে। আর জীবন মুক্তির জন্য প্রয়োজন দেহের। রসেশ্বর দর্শনে এই মুক্তি লাভের জন্য শ্রীহর দেহের প্রয়োজনীয়তার কথা স্বীকৃত হয়েছে। দেহ স্থির না হলে শক্তির স্ফুরণ হয় না। আর শিবের কর্তৃত্ব যখন শক্তির ওপর নির্ভরশীল, তখন শিব মুক্তি দিতে পারে না, মুক্তি দেন শক্তি। তাই সব সাধনায় শক্তির উপাসনা করা হয়। যদিও গন্ধর্ব তন্ত্রে বলেছে যে যিনি শক্তি তিনিই শিব, এদের মধ্যে ভেদ নেই। তবে সব সাধনার চরম কথাটি বলা হয়েছে বামকেশ্বর তন্ত্র গ্রন্থটিতে। এই গ্রন্থে ব্যাখ্যা করা হয়েছে যে কোনো বস্তু মাত্রই স্ব বা নিজস্ব প্রয়োজনে সাধনের জন্য উপযুক্ত মর্মার্থ ও উদ্দেশ্য রয়েছে।
এই সামর্থ্যটি হলো শক্তি। এই শক্তিই হলো আদ্যাশক্তির বিভূতি। আর এই শক্তির আধার হলেন শিব, যিনি প্রত্যেক বস্তুতে প্রকাশরূপে অবস্থান করেন। প্রত্যেক বস্তুর ধর্ম বা গুণ বিমর্ষ শক্তি এবং বস্তুর স্বরূপ প্রকাশরূপ শিবের বিভূতি। বিমর্ষ বা সুপ্ত ভাব প্রকাশেরই ধর্ম। শিব শক্তি স্বরূপত অভিন্ন। প্রকাশ ও বিমর্ষ বা সুপ্ত ভাবকে যেখানে পৃথক বা আলাদা ভাবা হয়, সেখানেও এদের উভয়ের অভিন্ন ভাব সম্বন্ধ স্বীকার করা হয়। এই সুপ্ত বা বিমর্ষ শক্তিকেই চিৎশক্তি বা পরাশক্ত। এই চিৎশক্তিকেই জাগানোই হলো সব সাধনার মূল উদ্দেশ্য। আর এক্ষেত্রে রাজন, আপনার কুলপুরোহিত, সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য নিয়ে সব সাধনা করছে। রাজন ইন্দ্রাশিস সবটা জানার পর কি সিদ্ধান্ত নেবেন জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্বগুলো। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে লিখবেন কেমন লাগলো। শুভরাত্রি।